হ্যালো বন্ধুরা, সবাইকে ট্রাভেল উইথ মিষ্টি চ্যানেলে সুস্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাব নিউ টাউনের হরিণালয়। হরিণালয় মিনি চিড়িয়াখানাটি কলকাতার মেট্রোপলিসের নিউ টাউন ইকো পার্কের 6 নম্বর গেটের পাশে অবস্থিত। এই যে দেখুন বন্ধুরা, আপনারা যেখান থেকেই আসবেন সব থেকে সুবিধাজনক হচ্ছে আপনারা যে কোনো বাসে উঠে, যেগুলো নিউ টাউন ইকো পার্কের দিকে যাচ্ছে, 4 নম্বর গেটে নামবেন। 4 নম্বর গেটে নেমেই এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তাতেই আপনাদের যেতে হবে। সোজা গেলেই কিন্তু, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু 6 নম্বর গেট পাবেন। মানে পরপর 4, 5, 6 এরকম করে গেটগুলোর নাম্বার করা। আপনারা যদি 4 নম্বরে, মানে ইকো পার্ক 4 নম্বর গেটে নামেন তাহলে আপনাদের সুবিধাজনক, কারণ 6 নম্বরটা ভেতরের দিকে, আপনাকে হেঁটেই যেতে হবে। দেখুন বন্ধুরা, এই পাশের যে রাস্তা, সুন্দর সুনসান রাস্তা, লোকজন খুবই কম, গাড়িও ভীষণ কম। তো এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু যদি মনে করেন এখানে টোটো চলে, আপনারা টোটো নিতে পারেন। 10 টাকা করে ভাড়া নেবে, এখানে পৌঁছে দেবে। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে তো ডাইরেক্ট আসতে পারবেন, এটা তো আর বলার কিছু নেই। এই রাস্তা ধরে যদি আপনারা হেঁটে যান, এই 5 মিনিট মতন হাঁটলেই দেখতে পাবেন এখানে উপরে লেখা গেট নাম্বার 6-7। এই যে আমরা বাদিক দিয়ে আসলাম, এসে এইখানে হচ্ছে গিয়ে যে গেটটা পড়বে, এখান থেকে কিন্তু আপনাদের ঢুকে যেতে হবে। এই যে গাড়িটা ঢুকছে, এই বরাবর ঢুকে যেতে হবে। একটু ঢুকে এগিয়ে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানেই কিন্তু হরিণালয়, মানে মিনি চিড়িয়াখানা যেটাকে বলা হয় ইকো পার্কের, এখানেই কিন্তু তৈরি হয়েছে। প্রচুর গাছপালা, আপনি এখানটা ঢুকলেই বুঝতে পারবেন। আর এই হচ্ছে চিড়িয়াখানা, এটা হচ্ছে মেন গেট, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে আপনারা পার্কিং করতে পারবেন, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। যারা গাড়ি নিয়ে যাবেন তারা এখানে পার্কিং করে দেবেন। ছোট গাড়ি বড় গাড়ি সবই এখানে পার্কিং করা যায়। আর এটা হচ্ছে কাউন্টার। বাচ্চাদের 20 টাকা, 5 বছরের উপরে হয়ে গেলে কিন্তু 50 টাকা করে পার হেড টিকিট। এখানে লেখাই আছে, কিছু রুলস রেগুলেশন দেওয়া আছে, সেগুলো এই চিড়িয়াখানায় আসলে মেনটেন করতে হবে এবং মেনে চলতে হবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শান্তপ্রিয় একটা জায়গা। এখানে বাড়ির বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরে আসবেন। একদিন যদি মনে করেন কলকাতার আশেপাশে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা, তাহলে কিন্তু এই হরিণালয়। প্রথমেই আমরা ভেতরে ঢুকে গেলাম। বাচ্চারা কিন্তু এখানে আসলে ভীষণ আনন্দ পাবে, কারণ ঢোকার মুখেই ম্যাকাও পাখি দেখতে পাবে সবাই। এই চিড়িয়াখানাটা টোটাল 12.5 একর এলাকা নিয়ে তৈরি হয়েছে। ভেতরে ঢুকতেই আপনারা দেখবেন পাখির কলতান, প্রচুর পাখি ডাকছে। আর এইখানে সুন্দর গাছ দিয়ে সাজানো, এবং গাছগুলো প্রত্যেকটা গাছে ফুল ভর্তি, এটা বেশি সুন্দর লাগবে। শুধু চিড়িয়াখানা না, এখানে মরশুমি যে গাছগুলো হয়, ফুলের গাছ, সেগুলো কিন্তু আপনারা যখনই যাবেন, যে সময়ই যাবেন, সেই রকম গাছ দেখতে পাবেন। এগুলো বেসিক্যালি শীতকালের গাছ। এ দেখুন বন্ধুরা, ম্যাকাও একটু উঁচুর দিকে রয়েছে, উপরের দিকে বিভিন্ন প্রজাতির ম্যাকাও প্রথমেই কিন্তু ঢুকেই আপনারা দেখতে পাবেন। এখানে লরিকেট, এটা একটা প্রজাতি পাখির। এই লরি কিন্তু এখানে দেখতে পাবেন। এই লরিকেট অত্যাধিক গলার আওয়াজ, অত্যাধিক সুন্দর গান করে এবং নাচ করে। এই পুরো খাঁচাটা জুড়ে রয়েছে লরিকেট। এই যে দেখুন বন্ধুরা, দুজন বসে আছে। কাছে যখন যাবেন তখন দেখতে আরো ভালো লাগবে। এখানে বোর্ডে সব ডিটেলস দেওয়া আছে, কিছু রুলস রেগুলেশন আছে। কোনো অ্যানিমালকে আপনি খেতে দিতে পারবেন না, ডিস্টার্ব করতে পারবেন না। এই যে ম্যাকাওর প্রজাতি
বিভিন্ন রকম প্রজাতি আপনারা এখানে দেখতে পাবেন। আর ম্যাকাওগুলো বেশিরভাগটাই অনেক উপরে উঠে বসে থাকে ওরা। তো বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা আনন্দ পাবে, আর বড়রা তো সঙ্গে আছেই। সবচেয়ে সুন্দর হচ্ছে এই চিড়িয়াখানা বা হরিণালয় যেটিই বলবেন না কেন, খুব সুন্দর করে প্রপার গোছানো। এখানে পাবেন আপনারা কালো কাকাতুয়া। দেখুন কালো কাকাতুয়া বসে খাওয়া দাওয়া করছে। যেহেতু কালো, আর মানে কালোর মধ্যে এই এত বড় একটা খাঁচার মধ্যে তাকে দেখতে পাওয়া খুবই মুশকিল ব্যাপার, একটু খুঁজে নিতে হবে আর কি। সুন্দর করে এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো, বিভিন্ন রকম আর্ট করা, এগুলোও কিন্তু ভালো লাগবে দেখতে। এখানে পাবেন সোয়ান, তারপরে রাজহাঁস, বিভিন্ন প্রজাতির আর কি এই টোটাল জায়গাটা জুড়ে রয়েছে, এবং তারা ডাকাডাকি করছে, খুব ভালো লাগবে। কিছু না বলতেই সামনে চলে আসবে। মাঝে মাঝে দেখবেন এরা নিজেদের মধ্যে মারপিট করছে। অনেকগুলো রয়েছে, এবং ওদের ছোট্ট একটা কুঁড়ে ঘর করে দেওয়া আছে, সামনেই জল। এই এই পরিবেশটা খুব সুন্দর লাগবে। অনেক বড় খাঁচার মধ্যে রয়েছে যদিও, কিন্তু ছোট ছোট কুঁড়ে ঘর করে দেওয়া, ওরা কুঁড়ে ঘরের উপরে উঠে বসে থাকে। বিভিন্ন প্রজাতির আর কি, নামগুলো ওখানে বোর্ডে পাবেন। পরবর্তীকালে এই চিড়িয়াখানায় অবশ্য বাঘ সিংহও আনা হবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। আগামী দিনে সিংহ আনা হবে, এই জন্য জায়গাও তৈরি হচ্ছে। 1200 বর্গমিটার জায়গা বরাদ্দ করা হচ্ছে তার জন্য। তবে পশুরাজের জন্য কিন্তু আরও কিছুদিন সময় লাগবে। এখানে রয়েছে অ্যামাজন প্যারট, একদম পিওর সবুজ রং। অনেকগুলো প্যারট রয়েছে। যেহেতু খাঁচা থেকে মানুষ যেখানে আছে সেই দূরত্বটা একটু বেশি, তো যখন কাছে গিয়ে দেখবেন তখন বেশি ভালো লাগবে। এগুলো শীতকালের গাছ, এই গাছগুলো আস্তে আস্তে এবার মানে শুকিয়ে যাচ্ছে। এটা রয়েছে জিরাফের ঘর, এখানে কিন্তু জিরাফ দেখতে পাবেন। আর মাঝে মাঝে এই সুন্দর করে রেস্ট নেওয়ার, বিশ্রাম করার জায়গা রয়েছে। যখনই হাঁটতে হাঁটতে মনে হবে যে ক্লান্ত, তখন কিন্তু এই সব জায়গাগুলোকে বসে থাকতে পারবেন আপনারা। ডাস্টবিন দেওয়া হয়েছে, ডাস্টবিন কিন্তু ইউজ করতে হবে। মানে বিশাল পরিষ্কার একটা জায়গা, খুবই পরিষ্কার। শুধু পশু পাখি নয়, এখানে ফুলের গাছ, এমনি গাছগুলো খুব সুন্দর করে কাটিং করে এখানে রাখা। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে অনেকেই ছবি টবি তুলছে, যারা সেলফি তুলতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, তারা এই জায়গাটা চলে আসবেন। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এখানে বেশিরভাগ যারা যাচ্ছেন তারাই ছবি তুলে নিচ্ছেন। এর আগে অনেক ডালিয়া ফুল ছিল, অনেক চন্দ্রমল্লিকা ফুল ছিল। এবার শীতের শেষে আস্তে আস্তে শেষ হয়ে আসছে আর কি। বিভিন্ন রঙের ফুল দেখতে পাবেন এখানে, খুব সুন্দর করে প্রপার গোছানো। বলে রাখি বন্ধুরা, 2016 সালের 26শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্কটি উদ্বোধন করার পর থেকে বন বিভাগের নিয়ন্ত্রণে কিন্তু এই পার্কটি রয়েছে। ফুলের রঙগুলো খুবই সুন্দর, সব সব রঙই আর কি পেয়ে যাবেন ফুল এখানে। পেছন দিকে কিছু গাছ শুকিয়ে গেছে ফুলগুলো, ওগুলো হয়তো শেষ ফুল আর কি। এখানে এই জায়গাটা খুবই ভালো লাগবে, এখানে বসে রেস্ট করতে পারবেন।
এবং বাঁ দিকেই দেখতে পাবেন জলহস্তির জায়গা। এখানে বিদেশের মতন কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটিকে এবং কাঁচের ওপারে জলহস্তিকে রাখা হয়েছে। মাঝে মাঝে দেখতে পাবেন মাথা তুলছে, মাঝে মাঝে আবার ডুবে যাচ্ছে, জল নিয়ে খেলা করছে, জলের ভেতরে গোল গোল করে ঘুরছে। এগুলো দেখতে খুব ভালো লাগবে। এই যে এগিয়ে আসছে মাঝে মাঝে আর মাঝে মাঝে ডুবে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে গরম পড়ে যাবে। গরমে হয়তো বাইরে হয়তো একটু কম সময়ের জন্যই আসবে, জলের ভিতরেই বেশিরভাগ সময়টা কাটাবে। এই যে দেখুন বন্ধুরা, গোল গোল করে ঘুরছেন উনি। দেখতে খুব ভালো লাগবে, যেহেতু গ্লাস তার জন্য পরিষ্কার দেখতে পাবেন। তারপরেই রয়েছে এই যে কুমিরের জায়গা। এটাও ওই একই রকমভাবে সুন্দর করে গুছিয়ে গ্লাস দিয়ে তৈরি করা। এই যে কাচের পার্টিশন রয়েছে তার জন্য আপনারা ছবি তুলতেও সুবিধা হবে। এই যে কুমিরগুলো দেখুন শুয়ে রয়েছে। এখানে কিন্তু কিছুদিন পরে বাঘও আনা হবে। বাঘের জন্য প্রায় 1400 বর্গমিটার জায়গা কিন্তু ঘেরা হচ্ছে, তৈরি করা হচ্ছে। চিড়িয়াখানাটায় এখন যা যা পশু পাখি রয়েছে, এরপর আস্তে আস্তে এই চিড়িয়াখানাটার মধ্যে বিভিন্ন রকম প্রজাতির পশু পাখি কিন্তু আসবে। এবং তারপরেই আমার চোখ চলে যায় বিভিন্ন রকমারি ফুলের উপরে। কি সুন্দর রং বেরঙের ফুল। এখানে রয়েছে একটা কুল গাছ, অনেক কুল হয়ে আছে এবং যারা যাচ্ছেন তারা চেষ্টা করে যাচ্ছেন এই কুলগুলো পাড়ার জন্য, পেরে খাওয়ার জন্য। এটা কিন্তু অপরাজিতা গাছ। অপরাজিতা গাছটা ভরে ভরে ফুল, দারুণ দেখতে, ফুলের রংটাও সুন্দর। এখানে কিন্তু একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বাদর, বিভিন্ন সাইজের বিভিন্ন প্রজাতির বানর আপনারা দেখতে পাবেন এবং তারা নিজেদের মধ্যে খেলাধুলা করছেন, আনন্দ করছে। এগুলো দেখতে খুব ভালো লাগবে। আর কিছু কিছু খাঁচায় বাদর রয়েছে কিন্তু আপনি হয়তো খুঁজে পাবেন না, তারা নড়াচড়া করলে তবেই খুঁজে পাবেন, না হলে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এই চিড়িয়াখানাটা কিন্তু একমাত্র হরিণালয় নামে ছিল তখনই যখন হরিণ ছিল। মানে এটা কিন্তু আসলে হরিণের জন্যই করা হয়েছিল। এতে 50টি দাগযুক্ত হরিণ আর 6টি বার্কিং হরিণ ছিল। তো এরপরে এই চিড়িয়াখানাটাকে আস্তে আস্তে বাড়ানো হয়েছে এবং বিভিন্ন রকমারি হচ্ছে প্রাণী এখানে কিন্তু আনা হচ্ছে। আস্তে আস্তে জায়গাটাও বড় করা হচ্ছে, আস্তে আস্তে খাঁচা তৈরি করা হচ্ছে। সেই রকমভাবে কিন্তু পরবর্তীকালে আরও নতুন নতুন জীবজন্তু কিন্তু আমরা এখানে দেখতে পাবো, আশা করা যায়। এই যে এই টোটাল জায়গাটা কিন্তু হরিণের জায়গা। এটা ওই একই রকম সুন্দর করে ঘিরে দেওয়া আছে। এখানে কিন্তু জাল রয়েছে, এই জালের ওপারে দেখতে পাবেন হরিণরা আপনাকে দেখছে, আপনিও হরিণকে দেখছেন। ওরা কিন্তু খুব ভালো করে ফলো করে এবং নিজেরা নিজেদের মতন করে রেস্ট নিচ্ছে। প্রচুর হরিণ রয়েছে। পরবর্তীকালে আরও প্রজাতির হরিণ কিন্তু এখানে আনার কথা চলছে।
এই জায়গাগুলোতে আপনারা নিজেরা বসতে পারবেন, রেস্ট করতে পারবেন। যারা মনে করেন যে কলকাতার আশেপাশে আ ঘোরার জায়গা খুঁজতে চান, তারা কিন্তু এখানে অনায়াসেই আসতে পারবেন। এটা কিন্তু সপ্তাহে প্রত্যেকদিন খোলা থাকে, বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। সকালবেলা ১০টা থেকে এটা খুলে যায়। আর বিকেল ৫টা পর্যন্ত, ৫:৩০ পর্যন্ত। যদি গরমকাল হয় ৬টা পর্যন্ত, আর শীতকাল হলে কিন্তু ৫টা, ৫:৩০ পর্যন্ত খোলা থাকে। গাছের কাটিংগুলো খুব সুন্দর। তাই বন্ধুরা, যদি বাচ্চা নিয়ে কোথায় যাবেন ভাবছেন বা একা বোর হচ্ছেন, একবার কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সবাই খুব ভালো করে জীবন কাটাবেন, সবাই আনন্দে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে বেরিয়ে যাবার সময়। ঘুরে কিন্তু ওই পাশের রাস্তা দিয়ে একই জায়গা থেকে বেরোবেন। আর এখানে একটা সবথেকে ভালো জিনিস রয়েছে, যারা বাচ্চা নিয়ে যাবেন, এই পাশেই দেখতে পাবেন এই যে একটা পার্ক রয়েছে। এখানে দোলনা রয়েছে, এখানে স্লিপ রয়েছে। বাচ্চারা কিন্তু এখানে আনন্দ করতে পারবে। তাই বলছি বন্ধুরা, যারা এখনো পর্যন্ত যাননি এই হরিণালয়ে, তারা কিন্তু একবার গিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরে আসবেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন। টাটা।